হ্যাঁ, ঠিক আছে, তাইলে আমরা আসসালামু আলাইকুম। আমরা দ্বিতীয় দিনের মতো ক্লাস শুরু করছি। আমাদের ক্লাস রুটিন অনুযায়ী আমরা যদি একটু রুটিনটা খুলি, আমাদের ক্লাস রুটিন অনুযায়ী আজকের ক্লাস হবে, আমরা গত ক্লাসে বলছিলাম আমাদের বাংলাদেশে কিছু নামকরা সেলিব্রিটি তাদের 10টা মন্তব্য তারা বিভিন্ন সময় তাদের পেজে বা ওয়ালে শেয়ার করছে, এরকম 10টা মন্তব্য কালেক্ট করার জন্য। এই মন্তব্যগুলা বা এই তাদের যে উক্তি, সেই উক্তিগুলা নিয়ে আমরা আজকে মূলত ডিজাইন, আজকে ক্লাসে ডিজাইন করে দেখাবো। তো আমাদের এখানে ওয়ার্ক প্ল্যান জমা দিয়েছেন এক আপু, ওনার আইডিতে একটু যাই আমরা। তো আপনার এখান থেকে যে কোনো একটা করে দেখাই, যেগুলো জমা দিয়েছেন ওখান থেকে আমি একটা ডিজাইন, একটা বা দুটা ডিজাইন লাইভে দেখাবো, এরপরে ওভাবে প্র্যাকটিস করবেন আর কি। তো সুলেমান সুকনের যে ইয়াটা আছে, এটা এটা আমি কপি করে নিলাম। তো ক্যানভার হোম পেজ তো দেখা যাচ্ছে না। ভাইয়া দেখতেছি না এখনো। একটু মনে হয় ওয়াইফাই ডিস্টার্ব করতেছে। ক্যানভার হোম পেজ আসে নাই। না না, স্টার্টেড স্টোরিং লেখা আসছে, বাট হ্যাঁ এখন আসছে। ক্যানভার হোম পেজ দেখাচ্ছে তো না। হ্যাঁ হ্যাঁ, এখন দেখাচ্ছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো আমরা গত ক্লাসে যে হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা ছিল 10জন ব্যক্তির, মানে আমাদের বাংলাদেশি 10জন আহ, বর্তমান সময়ে পপুলার 10টা ব্যক্তির 10টা উক্তি কালেক্ট করতে বলছিলাম। তো যারা কালেক্ট করছেন তাদের এই উক্তিগুলোর উপরে আমরা আজকে ডিজাইনটা করব। তো আমরা গতকালকে দেখছি এখানে অনেকগুলো ফ্রি টেমপ্লেট ডিজাইন করা আছে, যেগুলো চাইলে আমরা ওগুলোর উপরে এডিট করতে পারি, কিন্তু যেহেতু আমরা একদম গ্রাউন্ড লেভেল থেকে শিখতেছি, সেজন্য আমরা সেগুলো ব্যবহার করব না। আমরা সরাসরি প্রথমে নিজেরা ট্রাই করব একদম জিরো থেকে শুরু করার জন্য। যখন আমরা মোটামুটি ডিজাইন করা শিখে যাব, তখন আমরা এখানে যে টেমপ্লেট গুলো আছে সেগুলো ব্যবহার করব। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ডিজাইন নামে একটা অপশন আছে উপরে হাতের ডান দিকে। আমরা এটাতে ক্লিক করে এখানে আমাদের সাইজটা ঠিক করে নিব। এখানে অনেকগুলো বাই ডিফল্ট অনেকগুলো সাইজ আছে, আপনি চাইলে এখানে উপরে ক্লিক করলে ওই অনুযায়ী সাইজ হয়ে যাবে। অথবা আপনি নিজে কাস্টম সাইজ করে নিতে পারেন। এই যে কাস্টম সাইজ, এখানে কাস্টম সাইজ আমরা সাইজ নিব হচ্ছে 1080 ইন্টু 1080, অর্থাৎ চারিদিকে সমান। এই যে এটা হচ্ছে যে ইনস্টাগ্রাম পোস্টের স্কয়ার সাইজ। সরাসরি এখান থেকে ক্লিক করেও নিতে পারি আমরা, অথবা আমরা এভাবে লিখেও নিতে পারি। তাহলে আমরা ক্রিয়েট নিউ ডিজাইন যখন ক্লিক করব, আমাদের সামনে একটা নতুন উইন্ডোজ ওপেন হবে। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এটার উপরে আমরা মূলত সব ডিজাইন করব। এটা এখন 23% আছে, আমি একটু আপনারা বড় করে দেখার জন্য একটু বাড়াই। 50%, 50% একটু বেশি বড় হয়ে গেছে। ওকে, এখন এটাকে আমরা আমরা যেহেতু সুলেমান সুকনের আহ কোডটা নিছি, আমরা ওনার একটা ছবি ডাউনলোড করব আগে। সুলাইমান সুলাইমান সুকনের আমরা একটা ছবি নিয়ে আগে ইমেজ আসতে হবে। এখান থেকে আমরা একটা ওনার আগে ইমেজ নিব, ইমেজ ডাউনলোড করব। যেটাতে ব্যাকগ্রাউন্ড একটু কম আছে ওই টাইপের একটা ইমেজ নিই, না হলে আমাদের আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আমরা আবার তো এটা নিই, দরকার হলে এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। আমরা ডাউনলোড করি,
ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশন কিন্তু আমাদের ইয়ার মধ্যেও আছে, ক্যানভাতেও আছে। তো ক্যানভাতে যেটা সমস্যা সেটা হচ্ছে এই ক্যানভা দিয়ে যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমাকে পেড ভার্সনটা ইউজ করতে হবে। ছবিটা যে ডাউনলোড করছি, এটা কি দেখছেন আপনারা? এখানে স্ক্রিনে কি দেখা গেছে এটা? কি একজন একটু রেসপন্স করিয়েন, যে কোনো একজন রেসপন্স করলে হ্যাঁ, হবে। দেখা গেছে ভাইয়া, দেখা গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা ডিজাইন করার আগে নিশ্চয়ই আমাদের সবারই একটা লোগো আছে। আমরা এখানে যখন কালার গুলো চয়েস করব, অবশ্যই আমার যে ব্র্যান্ডের লোগো, সেই লোগোর যে কালার সেগুলো মাথায় রেখে আমরা কালার গুলো চয়েস করব। আমরা এখানে প্রথমে কিছু এলিমেন্ট নিব। এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন এলিমেন্ট নামে কিছু অপশন আছে, এখান থেকে শেপ নিব একটা। আগে আপনি যেভাবে ডিজাইন করতে চান, আমি কোনো একভাবে করে দেখাচ্ছি, আপনারা যে যার মতো করে করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা শেপ, শেপটা আপনি আপনার মতো করে ডাইনে বামে করে গুনিয়ে নিতে পারেন, যেভাবে আপনার প্রয়োজন মনে করেন। আমি আসলে ক্যামেরা মোবাইলে ইউজ করতে বেশি স্বচ্ছন্দ বোধ করি, ল্যাপটপে খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না। কারণ যখনই ডিজাইন করি সব মোবাইল থেকে করি তো। এইটা মোটামুটি একটা শেপ নিলাম, কালার গুলা পরে দিব আপাতত। তারপর আমরা যে লেখাটা কপি করে নিয়ে আসছি, লেখাটা এখানে বসানোর জন্য এখানে দেখেন টি দিয়ে একটা ট্যাক্স অপশন লেখা আছে, সে টি তে ক্লিক করতে হবে। এখানে লেখাটা বড় ছোট, আহ, মাঝারি ছোট করার জন্য অনেকগুলো অপশন আছে, আপনি যেভাবে করতে চান। সাপোজ আমি যদি বড় করে লিখতে চাই, তাহলে হেডার উপরে যে প্রথমটা সেটা নিব। হেডার নেওয়ার পরে এটা এখানে চলে আসছে, এখানে আমরা কন্ট্রোল বি দিয়ে এখানে এটা পেস্ট করব লেখাটা। মানুষ ওখানে লেখাটা পেস্ট করব, এটা ফন্টটা এবার আমরা এখান থেকে ছোট করে নিব। ফন্টটা চেঞ্জ করার জন্য এখানে অনেকগুলো ফন্ট পাবেন আপনারা। আমি এখানে সুলাইমানি লিপি একটা ফন্ট আছে, সেটা সার্চ সার্চ করছি, খুঁজে দেখতেছি। বাসায় ওয়াইফাই একটু স্লো, যার কারণে একটু বেশি সময় নিচ্ছে এখানে। যে সময় যেহেতু বেশি নিচ্ছে, আমরা যতটুকু যেভাবে আছে ওভাবে রেখে আপাতত ডিজাইনটা শেষ করি, পরে ফন্ট চেঞ্জ করে নিবো। আপাতত ডিজাইনটা শেষ করি। এরপরে আমরা যে যার এটা কমেন্ট তার একটা ছবি বসাবো এখানে। ছবি বসানোর জন্য আমরা আবার এলিমেন্টে চলে আসবো। এলিমেন্টে আসার পরে দেখবো যে এখানে আহ, কিছু বক্সের মতো পাবো আমরা। শেপ শেপ থেকে চলে যাই, শেপে আছে। লোডিং টাইমটা অনেক বেশি নিচ্ছে। যে ফ্রেম দেখতে পাচ্ছি, যে ফ্রেমে যখন ক্লিক করবো এখানে অনেকগুলো ফ্রেম আসবে। তো ফ্রেম থেকে আমরা আমাদের চয়েস মতো যেভাবে ভালো লাগে ওরকম একটা ফ্রেম এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আমার কাছে যেটা ভালো লাগবে ওই ধরনের একটা ফ্রেম নিব।
অনেক বেশি সময় নিচ্ছে, আমি লোগোটা বসাই ফেলি। সাপোজ আমার ব্র্যান্ড লোগো হচ্ছে এটা, আমি লোগোটা বসাইনি আপাতত। তো আমরা এই ডিজাইন লোগোটা অবশ্যই অবশ্যই আমাদের ডিজাইনে বসাবো, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমার ব্র্যান্ডটা সম্পর্কে আমার কাস্টমারকে বা আমার পেজের যারা অডিয়েন্স তাদেরকে পরিচিত করানো। লোগোটা আমরা এখানে উপরে নিচে এপাশে এপাশে দিব। তবে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এই উপরে নিচে এখান দিয়ে যাতে বর্ডার খালি থাকে, কিছু স্পেস যাতে খালি থাকে। না হলে যেটা হবে, আপনারা ইয়া করার সময় যখন প্রিন্টে দিবেন এটা এগুলা কেটে যাবে। তো কারণে গ্যাপ রাখবেন, লঘু বসানোর সময়, বসানোর সময় পাশে এখানে গ্যাপ রাখবেন। যদি আপনাদের ইউটিউবটাকে আপনার ইউটিউবের লিঙ্ক, যত ধরনের সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে সবগুলো আমরা এই জায়গায় অ্যাড করতে পারেন। তো এখানে আমরা আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা অ্যাড করব। সেই জন্য আমরা এখানে ফেসবুক লিখে সার্চ করলে ফেসবুকের যে আইকন, সেই আইকন গুলো আমরা এখানে পেয়ে যাবো। যদি এখানে না পাই সেক্ষেত্রে আমরা নেট থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করব। এখানে দেখেন ফেসবুকের আইকন গুলো কিন্তু আছে, খুব সুন্দর করে দেওয়া আছে। আমি এখান থেকে একটা আইকন নিয়ে নিলাম। আইকন নিয়ে এটাকে ছোট করে এই জায়গায় নিয়ে আসি। তারপর এখানে ট্যাক্স অ্যাড করব। সাপোজ আমি আমার পেজের দিয়ে যেহেতু দেখাচ্ছি, আমার পেজের ইউআরএল যেটা ফেসবুকের লাস্টের যেটা পার্ট, যেমন facebook.com এর পরে আপনার সবাই যাদের পেজে ইউজার নেম সেট করা নাই, বিজনেস পেজে ইউজার নেম সেট করে নেবেন। ওই ইউজার নেমটা পাবেন হচ্ছে facebook.com এর পরে গিয়ে যে নামটা থাকে ওটাই হচ্ছে আপনার ইউজার নেম। আমার বর্তমান যেটা আমার বিজনেস পেজ, সেটার নাম হচ্ছে কক্স অনলাইন বাজার। আমি সেটার নামটা এখানে লিখতেছি, সিএক্সপি কক্স অনলাইন বাজার। এটা হচ্ছে আমার পেজের নাম। এটা আমি এখানে সুন্দর করে সেট করবো এই জায়গায়। ফন্ট সাইজটা একটু ছোট করে দিতে পারি। ফন্ট গুলা পরিবর্তন করতে পারতেছি না বলে হয়তো একটু দেখতে সুন্দর লাগতেছে না, যেহেতু নেটে স্লো। আপনারা যেহেতু ভিডিওটা লাইভ ভিডিও করা হচ্ছে, আপনারা পরবর্তীতে একটু কষ্ট করে ইউটিউব লিংক দেওয়ার পরে একটু দেখে নিন ওখান থেকে। তো ফন্ট চেঞ্জ করার জন্য হচ্ছে এখানে ফন্ট আসতেছে না, আমি অন্য একটা ফন্ট দিলাম, সিম্পল একটা, কয়েকটা ফন্ট দেখা যাচ্ছে। আর যে ফন্টটা রাখি দেখতে একটু ভালো লাগতেছে। মনে হয় একটু নিচে দেখেন লেখাটা খুব সুন্দর হয়ে গেছে এখন ফোনটা। এখানে আরো কিন্তু অনেক রকমের অন্য বাংলা অনেকগুলো ফ্যান্ড আছে, আপনারা খুঁজে দেখবেন। পেজ ভার্সন একটু বেশি থাকে, এখানে লেখাটা একটু বড় হয়ে গেছে বেশি। আমরা আর একটু ছোট লেখা হইলে সুন্দর হইতো আর কি। এটা একটা ডিজাইন এভাবে করতে পারেন। আবার আচ্ছা, আমরা এখানে যিনি যার ইয়াটা লিখছি এখানে আমরা তার এবার ছবিটা অ্যাড করি। আমরা ছবিটা অ্যাড করতে পারতেছি না কোনোভাবেই, যে ফ্রেম নিব। আচ্ছা যাক, ফ্রেম আসছে ফাইনালি। এখানে অনেকগুলো ইয়া পাবেন, ফ্রেম পাবেন। এখানে কোনটা আপনার কাছে ভালো লাগতেছে আপনি ওটা দেখে ওভাবে একটা ফ্রেম সিলেক্ট করবেন।
আর আমার কাছে এই ফ্রেমটা ভালো লাগে, আমি এটা নিলাম, এটা এখানে ভাবে করলাম। তো এখানে আমরা এখন এই ফ্রেমের ভিতরে যে ছবিটা আসলে আমার শোভনের যে ছবিটা ডাউনলোড করছি সেটা আপলোড করবো। এখানে আপলোডে ক্লিক করে এই যে আপলোড ফাইলে যখন ক্লিক করব আমাদের ডাউনলোডে নিয়ে যাবে আপনাদের, ওখান থেকে আমরা ওনার ছবিটা এখানে ডাউনলোড আপলোড হচ্ছে, ক্লিক করলে এখানে চলে আসবে, কিন্তু চলে আসছে কিন্তু ভিতরে কিন্তু এই ফ্রেমের ভিতরে কিন্তু আসে নাই। তাহলে এটাকে টেনে ভাবে ছেড়ে দিলে ভিতরে অ্যাড হয়ে যাবে। এখন এখানে যে ব্যাকগ্রাউন্ডে যে পাশের কালারটা আছে এটা আমরা একটু অন্য কালার দিই, তাহলে হয়তো এটা বোঝা যাবে যে এখানে একটা কালার আছে। কিন্তু এখানে দেখেন এই লেখাটা ভিতরে চলে আসছে, এটা একটু বড় লেখা হওয়াতে ভিতরে চলে আসছে। আমরা ডিজাইন করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো, এখানে আমি যে দুটো শেপ দিছি লেখাগুলা যাতে আরেক শেপের ভিতরে না আসে। এখানে হয়তো লেখাটা মানে ওনার কোডটা বেশি বড় হয়ে যাওয়াতে এক লাইনের মধ্যে আসতেছে না, আমি এখান থেকে কিছু ওয়ার্ড কেটে দিই। অথবা আমরা এটা আরো একটু বড় করে নিলে, ডিজাইনের যে লেআউটের যে সাইজটা নিয়েছিলাম সেটা যদি আর একটু বড় করে নিতাম তাহলে কিন্তু আমরা এক পেজের মধ্যে অ্যাড করে নিতে পারতাম। এখন মোটামুটি এটা আসছে। তো এটা আমরা একটা মোটামুটি একটা ডিজাইন দাঁড় করানোর চেষ্টা করলাম। তো এভাবে হচ্ছে আপনাদের এই যে বাকি ফুট আছে একটা একটা করে আমাদের ডিজাইন করতে হবে। এবং এই এরকম করার পর আপনারা আপনাদের পেজে শেয়ার করতে পারেন। পরে যদি চূড়ামাংশ গণের যদি পেজ লিঙ্ক জানা থাকে ওনাকে পোস্টে ট্যাগ করতে পারেন। উনি এটা দেখার পরে খুশি হয়ে যদি তার পেজে এটা শেয়ার করে তখন তার পেজ থেকে বেশ কিছু ফলোয়ার আপনার পেজের ফলোয়ার হয়ে যাবে। তো যেটা আপনার মানে ব্যবসার প্রচারণার জন্য বা পেজের প্রচারণার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমি একটা করে দেখালাম, আর করে দেখাইতে হবে কিনা না আপনারা পারবেন বলেন, যদি বলেন আরেকটা করে দেখাইতে পারি আরেক রকম করে। তাই আরেকটা দেখান না, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা তাহলে আরেকটা করে দেখাই, এটা তার নিচে দিয়ে আরেকটা করে দেখাই। আরেকটা হচ্ছে আইমান সাদিকের একটা দেখাই। আমার আইমান সাদিকের কিছু লেখা আমার কাছে আছে। আমি তাহলে প্রথমে এখানে লোগোটা নিয়ে ফেলি। ওবারে লোগোটা দিছিলাম উপরে, এবার দিব হচ্ছে নিচে। এবারে নিচে দিয়ে দিই লোগোটা। তারপরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে একটা কালার নেই। কালার নেব হচ্ছে কালার নিব হচ্ছে যেখানে যে কালারটা আছে। আপনারা যখন কাজ করবেন যখন কোনো একটা কিছু আপলোড করবেন তখন আমি লোগোটা আপলোড করার পর এটার ভিতরে যে যে কালার আছে এগুলো সবগুলো কিন্তু এখানে চলে আসছে। দেখেন এই জায়গায় এই যে ফটো কালার, মানে এই ফটোর মধ্যে কি কি কালার আছে সব এখানে চলে আসছে। তাহলে আমি এখান থেকে এই যে ট্রলির মতো যেটা আছে ওইটার যে কালার ওইটা নিই। এখন দেখতেছেন ট্রলির কালারটা নেওয়ার পরে এইখানে লোগোর উপর লোগোটা দেখা যাচ্ছে না। তাহলে আমি ওই জায়গায় একটা এলিমেন্ট অ্যাড করব যাতে করে আমার এটা দেখা যায়। আচ্ছা এখানেও শেপটা নিয়ে ফেলে, আগে যেহেতু শেপ অলরেডি ওপেন করা আছে শেপটা নিয়ে রাখি, শেপ এটা নিয়ে পরে সেটিং করবো, আপাতত থাক। তারপরে আমরা হচ্ছে যাব শেপটা করি গেল। হচ্ছে যে শেপ আসলো, আবার এটার মধ্যে বেজে গেছে। আচ্ছা এখান থেকে শেপ তো এখানে আছে, আমি এখান থেকে একটা শেপ কপি করে এখানে নিয়ে আসি, যেহেতু সময় নষ্ট হচ্ছে। তো এইখানে একরকম ডিজাইন দিয়েছিলাম, এখানে এটা আরেক রকম করে দিব।
এখন দেখেন শেপ দেওয়ার পরে আমার পিছনের জিনিসগুলা কিন্তু ভিতরে চলে গেছে। আচ্ছা, আমি এইটার কালারটা হচ্ছে আগের যেটা শেপ ছিল ওইটার কালারটা হোয়াইট করি, উপরে এটার কালারটা হচ্ছে এর মতো লোগোর কালারটা করি। তাহলে আমরা এটাকে ব্যাগে পাঠাতে হবে, অথবা এই পিছনের যে শেপটা আছে এটাকে সামনে আনতে হবে। ব্যাগে পাঠানোর সিস্টেম কি, এটার উপরে ক্লিক করে আপনারা যদি মোবাইল থেকে করেন নিচে অপশন পাবেন, দেখবেন যে সেন্ড ব্যাক নামে অপশন আছে। আর যদি ল্যাপটপ থেকে করেন মাউসের রাইট বাটন যখন ক্লিক করবেন, আচ্ছা এখানে এটা দিয়ে আসতেছে না। বুঝে যাচ্ছে। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন পাবেন, অ্যানিমেশন, পজিশন। এই পজিশনে ক্লিক করার পর এখানে দেখেন সেন্টার, মিডল, ব্যাক, ফরওয়ার্ড। তাহলে আপনাকে এই যে টু ব্যাক একটা একটা দিয়ে দেখবেন, দেখেন টু ব্যাক দেওয়ার পর এই শেপটা পিছনে চলে গেছে। তাহলে পিছনের যে শেপটা ছিল সেটা সামনে চলে আসছে। এবার আমরা এটার ভিতরে আইমান সাদিকের একটা ছবি অ্যাড করব। তাহলে আমরা একটা আইমান সাদিকের ছবি সার্চ করি। সাদিক মেয়ের স্কুলের ফাউন্ডার, এখান থেকে হচ্ছে ওর একটা ছবি নিই। ইমেজ, ইমেজে ক্লিক করলে তার অনেকগুলো ছবি আসবে, সেখান থেকে এই ছবিটা নেই। সেটা তো একটা ডকুমেন্ট হয়ে গেছে এটা, এখান থেকে সরাসরি ডাউনলোড করি। সেটা নিলাম। এখন আমরা হচ্ছে আইমান সাদিকের ছবিটা এখানে এই আপলোডে গিয়ে ছবিটা আপলোড করব। আপলোড ফাইলস, আপলোড হচ্ছে। আপলোডে সিলেক্ট হয়নি আমার মনে হয়। এই ছবি যাতে মনে হয় কোনো সমস্যা আছে, এটা তো ইয়ে হচ্ছে না, ডাউনলোড হচ্ছে, আপলোড হচ্ছে না। আরেকটা ছবি নিই, এখান থেকে যে কোনো একটা ছবি নিই, তো যেটা নিলাম। ইমেজ, আপলোড এরর, আচ্ছা নেটওয়ার্ক সমস্যার কারণে আপলোড হয়নি আগের ছবিটা। যে নেট সমস্যা করতেছে, আচ্ছা আমরা এখানে লেখাগুলো লিখে ফেলি। এখানেও আমরা সেম একটা বক্স অ্যাড করব, এরকম এলিমেন্ট অ্যাড করবো। এখানে যে এলিমেন্ট, এখান থেকে একটা শেপ নিব, এখানেও এই জায়গায় লোগোটা হয়তো একটু বেশি বড় হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা এখানে যে বিজনেস প্রেজেন্টটা লিখছি সেটা সময় বাঁচানোর জন্য আমি এখান থেকে কপি করে এখানে নিয়ে আসতেছি। ফেসবুক পেজে যে আইকনটা অ্যাড করছিলাম, আইকনটা এখানে আনলাম। আমরা এই পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিব, কারণ কালার চেঞ্জ না করলে আমরা এখানে কি লিখছি সেটা দেখা যাবে না। যে লাল, যেটা লোগোতে কালার আছে সেই লাল লাল কালারটা আমরা এখানে দিই। পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেল, এবং লেখাটা আমরা সাদা করে দিব। এই যে কালার উপরে দেখতে পাচ্ছি যে এতে আমি ক্লিক করতেছি, এতে হচ্ছে কালার। এখানে যেহেতু আমার ফেসবুক পেজটাই আমি শুধু এখানে অ্যাড করে দেখাচ্ছি, এই ঘরটা একটু বেশি বড় হয়ে গেছে, তো আমরা এটা আরো ছোট করে ফেলবো শেপটা, কারণ এগুলো
সাইজ মতো না হলে দেখতে ভালো লাগবে না। তো এখানে আপনাদের যদি কারো অন্য আরো সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে, যেমন টুইটার, লিঙ্কডইন, সবগুলো অ্যাড করবেন। আমি জাস্ট একটা করে একটা দিয়ে দেখালাম। এবার হচ্ছে আমরা এখানে ট্যাগ সেট করবো। আইমান সাদিকের যে সে কি বললো, আমার কাছে একটা ট্যাক্স আছে। আহ আইমান সাদিকের একটা বাণী আছে, আমি সেটা এখানে লিখি। রাগ আর রাগ আর দুশ্চিন্তা রাগ আর দুশ্চিন্তা আমাদের মধ্যে থাকা খুব কমন খারাপ অভ্যাস। এটা একটা আইমান সাদিকের উক্তি ছিল। এটা আমরা লিখলাম এবং এটাকে আমরা উইন্ডো ফন্ট ইউজ করে এটাকে আমরা দেখতে যাতে বড় হয়। যেমন এটা ছোট বলে আমাকে বড় লাগছে, যেমন ছবিটা আমি বড় করবো, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, দেখেন। এটা তো আমরা যে ব্যাকগ্রাউন্ডের এখানে পাশের বডির ব্যাক কালারটা, এই যে কালার, এখানে কালারটা এখানে সাদা করে দিলাম। লোগোটাও এখানে আরো বড় করতে পারে, আমার যথেষ্ট স্পেস আছে। আমি যেটা বলছিলাম, এই পাশে পাশে, এই যে পাশে, উপরে, নিচে, পাশে, এগুলো কিন্তু স্পেস খালি রাখবেন। আর স্পেস যদি খালি না থাকে, সেক্ষেত্রে আচ্ছা, লোগোটা কোনোভাবে এটা আপলোড করতে পারতেছি না, তাহলে আপাতত এখানে এখানেও ছোট মানুষ কোনো ছবি দিয়ে দেখাই দিই, যেহেতু আমাদের তো ডিজাইন শিখাটাই বা ছবি কাট দিলাম, সেটা কোনো বিষয় না। তো এটা হলো আরেক আরেক আরেকটু ডিফারেন্ট ফরম্যাটে, মানে শেপটাকে একটু এদিক সেদিক করে করলাম, দেন এটা একরকম করে করলাম, এটা একরকম করলাম, কালারের ভিন্নতা করে আমরা এটা করার চেষ্টা করছি। তো দুইটা ডিজাইন আপনাদেরকে করে দেখালাম। মোটামুটি আমি যা বুঝি, যতটুকু পারি অতটুকুর মধ্যে। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারণ আমাদের এটা যেহেতু ফ্রি ভার্সন ইউজ করতেছি, প্রায় 7 মিনিট সময়, স্যার 7 মিনিট পরে অটোমেটিক লাইন কেটে যাবে। এই 7 মিনিটের মধ্যে যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন করার আছে, জানার আছে, বোঝার আছে, তাহলে জিজ্ঞেস করতে পারেন। কারণ কালার গুলা সিলেক্ট করার সময় বিভিন্ন জায়গায় ক্লিক করছি, হয়তো ভিডিওতে ওভাবে হয়তো খেয়াল নাও করতে পারেন। আর হচ্ছে আপনাদের বাড়ির কাজ থাকবে, হচ্ছে হোমওয়ার্ক থাকবে, আমরা যে 10টা কোড ঠিক করছেন, মানে বাছাই করে নিয়েছেন, ওগুলা নিয়ে এরকম 10টা ডিজাইন করা। আগামীকালকে ক্লাস হবে না, আগামীকাল হচ্ছে আপনাদের এই কাজ করার জন্য সময়। আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে শনিবারে। শনিবারে আমরা আরেকটা বিষয়ের উপরে, আহ, মানে টাইপ অফ কন্টেন্ট, কন্টেন্ট কত প্রকার হয় সেইটার উপরে, এবং সেগুলো ডিজাইন, সেগুলোর উপরে একটু ডিজাইন শিখবো, কি কি টাইপের কন্টেন্ট হয়। তো ধন্যবাদ সবাইকে যারা ছিলেন আর কি। এখন হচ্ছে আপনাদের কেউ যদি কোনো কিছু জানতে চান, বা কোনো প্রশ্ন থাকে, এখানে তো ইয়ে আছে, আবার তারা কেউ নাই, একজনই আছেন। আপাই বলেন, আপনার যদি কোনো কিছু না, আমি জানার থাকে। একজনই আছি। হ্যাঁ, আজকে ক্লাস নিচ্ছি আমি সুন্দর করে, ইনশাল্লাহ। আমি পরশুদিন ক্লাসের আগে আমার ডিজাইন গুলো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ জমা দিয়ে দেওয়ার জন্য। ঠিক তাও আছে। যদি সমস্যা হয়, আমি আপনাকে নক দিব আর কি। হ্যাঁ, করতে গিয়ে যদি ইনশাল্লাহ সমস্যা সমস্যা হবে না। সমস্যা ফেস করেন, এটা আমি ভিডিওটা রাত্রে ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিব। হয়তো বা ক্লাস চলাকালীন আমার অনেক কথা হয়তো বা বুঝেন নাই, নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে। তবে ইউটিউবে হয়তো বা ভয়েসের প্রবলেমটা থাকবে না, তো ওটা ওখান থেকে আবার রিপিট আচ্ছা করে ভাই। দেখে নিতে পারেন। তারপরেও যদি কোনো কিছু মনে হচ্ছে যে না, তারপরেও কিছু জিনিস বুঝি নাই,
তখন ওটা নক দিতে পারেন, ইনশাল্লাহ যতটুকু পারি চেষ্টা করব। আর ডিজাইন গুলা করে হচ্ছে আপনি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন যে হোমওয়ার্ক এগুলা ছিল, এগুলা সাবমিট করছি। ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে আপু, ধন্যবাদ আপনাকে। আপনি গতকালকেও টাইমলি চলে আসছেন, আজকেও টাইমলি ছিলেন। ইনশাল্লাহ বাকি সময়টুকু আর যতগুলো ক্লাস আছে সবগুলোতে এভাবে টাইমলি থাকবেন আর কি। তাহলে আজকের মতো শেষ করি। ইনশাল্লাহ ভাইয়া।